হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়াল। আজ আমি ক্লাস 5 বাটারফ্লাই বইয়ের লেসন 12 এর পার্ট 2 ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। বরুণস মাদার কেম ব্যাক ইনটু দ্য রুম। বরুণের মাদার রুমে এলেন এবং জিজ্ঞেস করলেন, শি আস্কড হার সন, সো ডিড ইউ লাইক দ্য বুক? তোমার কি বইটা পছন্দ হয়েছে? ইট ইজ এ ওয়ান্ডারফুল বুক মাদার, বরুণ রিপ্লাইড হ্যাপিলি। বরুণ খুশি হয়ে বলল, এই বইটা দুর্দান্ত মা। আই এম রিডিং অ্যাবাউট রাকেশ শর্মা রাইট নাও। আমি এখন রাকেশ শর্মার সম্পর্কে পড়ছি। সো ইউ আর রিডিং অ্যাবাউট দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গো টু দ্য স্পেস, সেড হিজ মাদার। তার মা বললেন, সুতরাং তুমি মহাকাশে যাওয়ার ফার্স্ট ইন্ডিয়ানের সম্পর্কে তুমি পড়ছো। She sat on the bed beside her son and asked him, have you heard about Kalpana Chawla? তিনি ছেলের পাশে বিছানায় এসে বসলেন এবং বরুণকে জিজ্ঞেস করলেন যে তুমি কি কল্পনা চাওলার কথা শুনেছো? বরুণ closed the book and put his head on his mother's lap. বরুণ বইটা বন্ধ করে মায়ের কোলে মাথা রাখল। His mother ruffled his hair lovingly and said, you will read all about her but later. Now have your lunch and take rest for a while. বরুণের মা তার চুলগুলি এলিয়ে দিচ্ছিলেন এবং বললেন, তুমি তার সম্পর্কে সব কিছু জানতে পারবে, আগে তুমি তোমার দুপুরের খাবারটা খেয়ে বিশ্রাম করে নাও। বরুণ started reading about Kalpana Chawla in the evening. বরুণ বিকেলবেলায় কল্পনা চাওলার সম্পর্কে পড়তে শুরু করে। Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana, nicknamed Montu by her family. She went to school at the age of 3. কল্পনা চাওলা 1962 সালে হরিয়ানা রাজ্যের কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। তার ফ্যামিলি তাকে আদর করে মন্টু বলে ডাকতেন। তিনি 3 বছর বয়সে স্কুলে গিয়েছিলেন। Later she studied aeronautical engineering from Punjab Engineering College, India. পরে তিনি ইন্ডিয়ার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ ইন্ডিয়ার থেকে পড়াশোনা করেন। In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. 1982 সালে কল্পনা আর্লিংটনের টেক্সাস ইউনিভার্সিটিতে পড়তে ইউএসএ যান। 1988, she took up the job of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. 1988 সালে তিনি ক্যালিফোর্নিয়ার সানিভেলে নাসা এইমস রিসার্চ সেন্টারে কল্পনা চাওলা গবেষণা বিজ্ঞানীর কাজে অংশগ্রহণ করেছিলেন। In November 1996, Kalpana joined the STS-87 mission aboard Space Shuttle Columbia. 1996 সালের নভেম্বরে কল্পনা স্পেস শাটল কলম্বিয়ার উপরে STS-87 মিশনে যোগ দিয়েছিলেন। The mission flew in November-December 1997 during which Kalpana spoke with the then Prime Minister of India, Mr. Inderjit K. Gujral from the orbit. 1997 সালের নভেম্বর-ডিসেম্বরে মিশনটি উড়েছিল। সেই সময় কল্পনা কক্ষপথ থেকে ভারতের তৎকালীন প্রাইম মিনিস্টার মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরালের সাথে কথা বলেছিলেন। On 16th January 2003, Kalpana again went into space.
16 জানুয়ারি 2003-তে কল্পনা চাওলা আবার মহাকাশে গিয়েছিলেন। She was on board the space shuttle Columbia. তিনি কলম্বিয়া মহাকাশ শাটেলটিতে ছিলেন। After a successful flight, Columbia was lost with its crew during re-entry into Earth's atmosphere on 1st February 2003. একটি সফল উড়ানের পর 2003 সালে 1 ফেব্রুয়ারি কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় তার সাথে হারিয়ে গিয়েছিলেন, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। A hill on Mars and a star in deep space have been named after Kalpana. মঙ্গল গ্রহের একটি পাহাড়, একটি হিল এবং গভীর মহাকাশের একটি স্টার কল্পনার নামে নামকরণ করা হয়েছে। Her story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. তার গল্পটি কঠোর পরিশ্রম এবং আন্তরিকতার মূল্য দেখায়, যা মৃত্যুর পরেও যিনি স্মরণীয় হয়ে থাকেন। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড্রপ আছে, দেখো। রাফেল্ড মানে মেড দ্য হেয়ার আনইভেন, মানে চুলগুলি এলিয়ে দেওয়া। মিশন মানে তো জানোই, টাস্ক। ক্রিউ মানে হচ্ছিল টিম। অ্যাক্টিভিটি 4, কিছু কোশ্চেন আছে, দেখো আমি এটা কপিতে করেছি। Where was Kalpana Chawla born? Kalpana Chawla was born in 1962 in Karnal in the state of Haryana. তারপর হচ্ছে নাম্বার বি, where did Kalpana go in 1982? 1982 সালে কল্পনা কোথায় গিয়েছিলেন? In 1982, Kalpana went to the USA to study at the University of Texas at Arlington. Number C, what was Kalpana called by her family? Kalpana's family তাকে কি বলে ডাকতো? Kalpana was called Montu by her family. Number D, what was the name of the space shuttle that was lost? ওই স্পেস শাটলটার নাম কি ছিল যেটা হারিয়ে গিয়েছিল, মানে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল? The name of the space shuttle that was lost was Columbia. Number E, when did Kalpana die? Kalpana died on 1st February 2003. Number F, what has been named after Kalpana? A hill on Mars and a star in deep space have been named after Kalpana. অ্যাক্টিভিটি 5, দেখো কি করতে বলেছে। এখানে কিছু ওয়ার্ডস আছে, যেটা যেই বক্সে হবে সেখানে লিখতে হবে। দেখো এখানে লিখতে বলেছে নেম অফ দ্য পার্সন, পার্সনের নাম লিখতে হবে। নেম অফ প্লেস, প্লেসের নামগুলো লিখতে হবে। আর অন্যান্য জিনিস সব এখানে লিখতে হবে। নেম অফ থিংস, যেমন হচ্ছে পিঙ্কি তো আগের থেকেই করা ছিল। রবি, রাকেশ, কল্পনা, বরুণ, ওসমান, এগুলো সব কটা পার্সন, তাই এখানে হয়েছে। তারপর দেখো নেম অফ প্লেস, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া। তারপর হচ্ছে নেম অফ থিংস, সোয়ুজ, T11 অ্যান্ড কলম্বিয়া। Activity 6, the first Indian in space was কে ছিলেন? রাকেশ শর্মা। Number 2, Kalpana took up the position of a research scientist at NASA Ames Research Center in Sunnyvale, California. Number 3, Kalpana's story shows the value of hard work and sincerity that is remembered even when one is no more. Number 4, the Indian Prime Minister Kalpana talked to. কোন প্রাইম মিনিস্টারের সাথে কল্পনা কথা বলেছিলেন? মিস্টার ইন্দ্রজিৎ কে গুজরাল। অ্যাক্টিভিটি 7, দেখো এটা নিচে লিখতে বলেছে, দেখো
রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য ইনফরমেশন। এই ইনফরমেশনগুলো নিয়ে নিচে লিখতে বলেছে। দেখো প্রথমটা করাই আছে, দ্য ফার্স্ট ম্যান ইন স্পেস ওয়াজ ইউরি গাগরিন, ম্যান কিন্তু, হ্যাঁ। তারপরটা হচ্ছে দ্য ফার্স্ট ওমেন ইন স্পেস ওয়াজ ভ্যালেন্টিনা টেরেস্কোভা। তারপর হচ্ছে দ্য ম্যান টু ওয়াক ইন স্পেস ওয়াজ অ্যালেক্সি লিওনভ। এখন ওমেন দেখো, দ্য ফার্স্ট ওমেন টু ওয়াক ইন স্পেস ওয়াজ স্ভেটলানা স্যাভিটস্কায়। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো দ্য ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস, ফার্স্ট অ্যানিম্যাল যেটা স্পেসে পাঠানো হয়েছিল সেটা কিন্তু একটা ডগ ছিল যার নাম ছিল লাইকা। দ্য ফার্স্ট অ্যানিম্যাল ইন স্পেস ওয়াজ লাইকা দ্য ডগ। এই এক্সপেরিমেন্টটা রাশিয়া করেছিল। আচ্ছা, তারপরও দেখো অ্যাক্টিভিটি 8 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে। দেখো তাহলে কি হবে, নাম্বার 1 রিনা ইজ স্টাডিং, আইএনজি যোগ হবে, ফর হার এক্সামস অ্যাট দ্য মোমেন্ট। নাম্বার 2 হোয়ার আর ইউ মিটিং রবি নেক্সট উইক। তারপর নাম্বার 3 পিঙ্কি ইজ, কাম আছে কি হবে, কামিং হবে, টু মাই প্লেস টুমরো। নাম্বার 4 দে আর প্লেইং ফুটবল নাও। নাম্বার 5 দ্য কোম্পানি ইজ কি হবে, ফিনিশিং দেয়ার প্রজেক্ট দিস উইক। নাম্বার 6 শি ইজ ইটিং ওয়েস্টার্স ফর লাঞ্চ। Number 7 Rubina is not going to Kolkata next week. Number 8 I am working on a special report today. Number 9 we are not cooking dinner this evening because we are eating out. Number 10 Varun is walking to school right now. তারপর দেখো এখানে একটা পোয়েম আছে, জুম 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 আই এম গোয়িং টু দ্য মুন, জুম 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 আই উইল গেট দেয়ার ভেরি সুন। ইফ ইউ ওয়ান্ট টু টেক এ ট্রিপ ক্লাইম্ব অ্যাবাউট মাই রকেট শিপ, জুম 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 আই এম গোয়িং টু দ্য মুন। অ্যাক্টিভিটি 9 রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স of seeing the night sky. You may use the following hints. এই হিন্টসগুলো নিয়ে একটা তোমার নাইট স্কাই দেখার একটা এক্সপিরিয়েন্স তোমাকে লিখতে বলেছে। I enjoyed a night sky of a moonlit night. I looked at the sky from the balcony of our house. It was a clear sky. The stars are twinkling in the sky. I saw an aeroplane with its twinkling lights and sounds. This charming scenery of the night makes me feel peaceful and calm. তাহলে আজ এই অবধি থাক। Thank you so much for watching.